মানুষ তো খেয়ে পড়ে বাঁচে থাকবে শরীর সুস্থ রাখার জন্যে, জীবনে বেঁচে থাকার জন্যে। এখানে বাজার করতে এসে তো মানুষ মহাবিপদে পড়বে, নতুন রোগ নিয়ে বাড়ি যাবে হয়তো। তবে আমার মনে হয় এরা এই কর্মচারীরা সারা বছর তৃণমূল পার্টির এবং নির্বাচনের সময় ভোটের কাজেই ব্যস্ত আছে, এই সমস্ত দিকে নজর দেওয়ার সময় নেই। আমি ঘুষো চিংড়ির পার্টি, আর্থিকভাবে খুব ঘুষো অবস্থায় আছি। আমাদের কাছে আম্বানি আদানিদের পয়সাও নেই, আর গরু চুরি, পাথর চুরি, কয়লা চুরি, চাকরি চুরির পয়সাও নেই। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া বিধানসভায় ভোটের আবহে একেবারে ভিন্ন স্বাদের প্রচার করলেন কংগ্রেস প্রার্থী মইনুল হক। শুক্রবার সকালে হঠাৎ করে তিনি হাজির হন চুচুড়ার ব্যস্ত মল্লিক কাশিম হাটে। হাতে বাজারের ব্যাগ, একেবারে সাধারণ ক্রেতার বেশে। প্রথমে শাকসবজি, তারপর মাছের বাজার সব জায়গায় ঘুরে দেখেন। তবে বাজার ঘুরে বেরিয়ে তার মুখে সন্তুষ্টির বদলে শোনা গেল ক্ষোভ আর খানিকটা রসিকতা মেশানো মন্তব্য। চারপাশের নোংরা পরিবেশ দেখে তিনি বলেন, এই অবস্থায় মানুষ বাজার করতে এসে জিনিসের সঙ্গে রোগও বাড়ি নিয়ে যাবে। এখানে শেষ নয়, বাজারের দামের হাল নিয়েও সরব হন তিনি। আলুর দাম বাজারে চড়া হলেও কৃষকদের যে অতি কম দামে আলু বিক্রি করতে হচ্ছে, সেই বৈপরীত্য তুলে ধরে তিনি প্রশ্ন করেন, যেখানে চাষি 80 থেকে 100 টাকায় বস্তা বিক্রি করতে বাধ্য, সেখানে সাধারণ মানুষ এত বেশি দামে কিনছে কেন? এরপর মাছের বাজারে গিয়ে বড় বড় মাছের দাম শুনে কার্যত চমকে ওঠেন তিনি। আর সেখানেই তার মুখে শোনা যায় খানিকটা মজার, খানিকটা কটাক্ষে ভরা সংলাপ। আমার তো বড় বড় উদ্যোগপতি বন্ধু বান্ধব নেই, চুরির টাকাও নেই, কয়লা চুরি, বালু চুরি বা গরু চুরির টাকাও নয়, তাই বড় বড় মাছ কেনার সামর্থ্য নেই। ছোট চিংড়ি দিয়েই আজ মন ভোলাতে হচ্ছে। শেষমেশ ছোট চিংড়ি মাছ কিনেই বাড়ির পথে হাঁটেন প্রার্থী। তার এই বাজার অভিযান ঘিরে এলাকায় ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বার্তার পাশাপাশি সাধারণ মানুষের জীবনের বাস্তব ছবিও যেন ফুটে উঠল এদিন। আর তার সঙ্গে রইল এক চিমটে রঙ্গ তামাশাও। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। সকালবেলা হঠাৎ এই মল্লিক কাশিম হাটে কেন? ওদিকে তো আপনাদের অনেক বাজার আছে। আমি মূলত ব্যান্ডেল বাজার এবং সুগন্ধা গটু বাজার থেকেই কাঁচা বাজারটা করি, কিন্তু কংগ্রেসের প্রার্থী চুচুড়ো বিধানসভায় নাম ঘোষিত হওয়ার পর থেকে বহু মানুষ, চেনা অচেনা অনেকেই আছেন, ফোন করে বলছেন যে আমাদের মল্লিক কাশিম হাট এলাকার নোংরা আবর্জনা ময়লার স্তূপটার দিকে একটু নজর দিন, ব্যবস্থা যদি কিছু করতে পারেন। আমি তাদের পরিষ্কার বলেছি যে দেখুন, আমার ওই ব্যবস্থার সমস্যার সমাধান করার মতন ক্ষমতা আমার হাতে নেই। আমি বিষয়টা চাক্ষুষ দেখতে চাই, এই ফোনের অভিযোগটা কোনো ভুয়ো অভিযোগ কিনা। আমি এসে সত্যিই দেখছি এখানে আবর্জনার স্তূপ, ওখানে আবর্জনার স্তূপ। কোনো ভদ্র, সভ্য, স্বাস্থ্যবান মানুষের পক্ষে এই এলাকায় বাজার করাটা, মানুষ তো খেয়ে পড়ে বাঁচে থাকবে শরীর সুস্থ রাখার জন্যে, জীবনে বেঁচে থাকার জন্যে। এখানে বাজার করতে এসে তো মানুষ মহাবিপদে পড়বে, নতুন রোগ নিয়ে বাড়ি যাবে হয়তো। আমি জানি না যে এখানকার তৃণমূল পরিচালিত পৌরসভা, যদিও এই নির্বাচন পৌর নির্বাচন নয়, বিধানসভার নির্বাচন, তবুও তৃণমূলের সেই সমস্ত নেতাকেতারা তো মানুষের কাছে যাচ্ছেন যে আমরা সুষ্ঠু পরিষেবা দিচ্ছি, দেব, নিশ্চিন্তে থাকুন, মানুষকে বলছে। কিন্তু আমি খুব অবাক বিষয়ে দেখছি, কলকাতা পুরসভায় অস্থায়ী কর্মচারীর সংখ্যা 1700 সামথিং, আর আমার চুচুড়ো পৌরসভা আয়তনে অনেক ক্ষুদ্র, সেইখানে হচ্ছে 2200-র উপর চলে গেছে অস্থায়ী কর্মচারী। এই কর্মচারীদের দিয়ে কি কাজ করানো হয় আমি বুঝে উঠতে পারছি না। মানুষের একই অভিযোগ। তবে আমার মনে হয় এরা, এই কর্মচারীরা সারা বছর তৃণমূল পার্টির এবং নির্বাচনের সময় ভোটের কাজেই ব্যস্ত আছে, এই সমস্ত দিকে নজর দেওয়ার সময় নেই। আলু কিনলেন, দেখলেন আলুর দাম, যেখানে চাষিরা 100 টাকা বস্তা বিক্রি করতেছে, সেখানে আলুর দাম তো প্রায় ভালোই রয়েছে। আপনি তো 100 টাকা বেশি দাম বলছেন, আপনি 80 টাকা করে বস্তা নেবেন? আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি, চাষি দিয়ে দেবে। এবছর আবহাওয়া ভালো হওয়ার কারণে ফলন খুব ভালো হয়েছে চাষিদের, কিন্তু ফলন যেমন ভালো হয়েছে, বিপদটাও খুব ভালো রকম হয়েছে। বিঘে পিছু 20 থেকে 25,000 টাকার উপর লস আছে। বহু চাষি আত্মহত্যা করবে। পেঁয়াজ চাষিদের একই হাল। আমি জানি না, আলুর বাজার যখন ওঠে তখন সরকার তার ন্যায্য মূল্য দিয়ে আলু কেনে না। বাজার যখন চরমভাবে পড়ে যায়, চাষি যখন চরম বিপদগ্রস্ত হয়ে যায়, চাষি যখন আত্মহত্যার পথে পা দেয়, তখন দেরিতে
সস্তায় সামান্য কিছু মাত্র মূল্য বাড়িয়ে দিয়ে চাষিকে বোকা বানিয়ে সরকার আলু কেনা শুরু করে। এই দিয়ে চাষির সমস্যার সমাধান হবে না। আমি সরকারের কাছে আবেদন রেখেছি, আম চাষিরাও সমানভাবে বিপদগ্রস্ত। কেন আম এবং আলুকে কেন্দ্র করে প্রসেসিং সেন্টার গত 15 বছরে হলো না, কিংবা তারও আগে 35 বছর ধরে বাম আমলে হলো না, এ আমার বোধগম্য হলো না। বাজার ঘুরলেন, মাছ দেখতে গেলেন, মাছের বাজারে গেলেন, বড় বড় মাছ দেখলেন, কিন্তু নিলেন সেই ছোট ছোট আমি ঘুষো চিংড়ির পার্টি, আর্থিকভাবে খুব ঘুষো অবস্থায় আছি। আমাদের কাছে আম্বানি আদানিদের পয়সাও নেই, আর গরু চুরি, পাথর চুরি, কয়লা চুরি, চাকরি চুরির পয়সাও নেই। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.